হচ্ছে আমরা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের এই যে অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তো ওদেরকে সচেতনামূলক বার্তা পৌঁছানোর জন্য এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আমরা বার্তা দিচ্ছি আর কি। হালকা বর্ষণ এবং ভারী বর্ষণের ফলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে। এই পাহাড় ধসের সম্ভাবনার কারণে আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় ওনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি যাতে ওনারা সবাই আশ্রয় কেন্দ্রে আসে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার আছে, ওনারা সহ আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে আমরা ওনাদেরকে বলছি যে আপনারা আশ্রয় কেন্দ্রে আসুন, পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে। এমনি যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আমরা বাসায় গিয়ে প্রত্যেকের বাসায় গিয়ে আমরা বলছি এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারী বৃষ্টিপাত বলতে যেটি বোঝায় সেটি এখন আমরা পাইনি। আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখেছেন, আপনারা জানেন। এবং আমরা প্রশাসন হিসেবে প্রশাসনের যারা আছি আমরা প্রত্যেকে হচ্ছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমরা প্রতিটি উপজেলায় আমরা হচ্ছে সতর্ক করেছি এবং প্রতিটি উপজেলায় মাইকিং চলছে। আমরা এখানে সরেজমিনে বের হয়েছি, আমি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন, রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন, জনপ্রতিনিধি আছেন। আমরা এখানে হচ্ছে সর্বতভাবে মানুষকে প্রতিনিয়ত সতর্ক করছি এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং সেখানে তারা আসা মাত্র আমরা খাবার পরিবেশন করব। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে আপনাদের মাধ্যমে, আমাদের এই সম্মানিত সংবাদকর্মীদের মাধ্যমে আমাদের আহ্বান, আপনারাও এক্ষেত্রে লোকজনকে সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। আর এটি আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে। আমাদের এটি জেলায় যেহেতু ফায়ার সার্ভিসের এলাকাটি আমাদের পানি দ্বারা প্লাবিত হয় এবং পানিতে বন্যায় ডুবে গেলে ফায়ার সার্ভিস নিজেই অবরুদ্ধ হয়ে পড়ে, সেজন্য তারা যাতে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আমাদের হচ্ছে 2টি নৌযান দেওয়া হয়েছে, একটি ইঞ্জিন চালিত আর একটি ফাইবার।